আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ভর্তা। আজ তেলাপিয়া মাছের এই ভীষণ মজাদার ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি 4 পিস মাছ। আশালা মাছ ভর্তার জন্য সবসময় চেষ্টা করবেন লেজের সাইডটি নেওয়ার জন্য। তেলাপিয়া মাছে আলাদা একটা স্মেল থাকে, এই স্মেলটি সবার পছন্দ না, তাই কিছুক্ষণ লেবু দিয়ে মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিলে এটা দূর হয়ে যাবে। এই লেবুটা সবাই ব্যবহার করতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। লেবু না দিলে যে ভর্তার স্বাদ কম বেশ হবে এমন কোনো কথা নাই। ভালোভাবে লেবুটা ভিতরে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এই ভর্তাটার জন্য কিন্তু বাড়তি কোনো উপকরণ আমাদের প্রয়োজন হয় না, তবুও খুবই সুস্বাদু হয়। তারপর নিয়ে নেব একটি শুকনো মরিচ, 2টো এলাচ, কিছু জিরা, একটু আদা আর একটু রসুন। এটা ভালোভাবে বেটে নিতে হবে। এই যে বাটা মশলা আর লবণ, হলুদ দিয়ে ভালোভাবে এটা মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যেন মাছের ওই কাটা যে অংশটা আছে ওটার ভিতরে ভালোভাবে পৌঁছাতে পারে। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম। কিছু সময় পর একটা কড়াইয়ে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতর মাছটা ছেড়ে দেব। এভাবে একে একে আমি কড়াইয়ে সবগুলো মাছ দিয়ে দিব। এভাবে 3-4 মিনিট ভালোভাবে মাছটা ভাজতে হবে। যখন বুঝতে হবে যে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে আসছে, তখন মাছটা উল্টে দিতে হবে। মাছটা দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এভাবে অপর পাশটাও ভালো করে ভাজতে হবে। এভাবে ভেজে তারপরে মাছটা উঠিয়ে নিতে হবে এক এক করে। মাছটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবং সিদ্ধ হয়েছে, ভিতর পর্যন্ত মশলা ঢুকে গিয়েছে। এখন ভর্তাটা মাখানোর জন্য যে উপকরণগুলো লাগবে নিয়েছি স্বাদ মতো শুকনো মরিচ এবং কিছু পরিমাণ মতো পেঁয়াজ, অল্প কিছু রসুন। আমি কিন্তু রসুন আগেও ব্যবহার করছি, তাই অল্প করে নিয়ে নিয়েছি। এভাবে কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর শুকনো মরিচগুলো দিতে হবে। যখন বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজ, তখন শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তারপর মাছ থেকে কাঁটাগুলো আলাদা করতে হবে, যেন মাছে সামান্য পরিমাণও কাঁটা না থাকে। মাছে যদি কাঁটা থাকে তাহলে কিন্তু মাখাতে গেলে হাতে ফোটার সম্ভাবনা থাকে। তারপর শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। এভাবে ভালো করে মাছ এবং সব কিছু মিলিয়ে একসাথে মাখতে হবে। এটা এমনভাবে মাখতে হবে যাতে করে মাছের যে আঁশগুলো আছে ওটা ভালোভাবে ছাড়িয়ে যায় এবং সব মশলা আর মাছগুলো মিশে যায়। এই যে দেখুন, ভর্তাটা দেখতে কিন্তু লোভনীয় হয়েছে। যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও সুন্দর লাগে। আল্লাহ হাফেজ।